আমরাই মরব না। পানি মেরে দেবো না, ওইভাবে মারা যাবে না। তুমি যাও, ভাই রে কিচ্ছু না রে। ওই দড়ির লোক নিস লোকজন যাচ্ছে তো, কোনটা কি করতেছি না করতেছি। আমি গাড়ি ঠেকায় আনুমানিক 5টার দিকে প্রস্রাব করতে গেছি গাছের তলায়। তার দেখি যে কালো, দিনের বেলা তো ওই সময় রোদ হয়েছে আপনার, কালো বলের মতো পেছানো। আমি তখন আগে যে ওইটা ধরতে গেছি, ধরতে যেয়ে দেখি যে আপনার চেপটা কাছে যেয়ে দেখি যে চেপটা ধরার এক মুহূর্তে চেপটা, আর ভিতর থেকে বারুজির মতো কাগজের মতো কিছু দেখা যাচ্ছে। তখন আমি সন্দেহ নিয়েছি এটা মনে হয় বোম জাতীয় কিছু। তখন আমি এই রোডের থেকে সিনিয়রদের ডাকিছি, তারা গেছে, ওই জায়গায় গেছে, যাওয়ার পরে তারা দেখে করছে এটা বোম। তখন আমি 399-এ ফোন দিছি, ফোন দিলে মাগুরা সদর থানায় তারা যোগাযোগ করে পাঠাইছে। আমার এই যান থাকতে বলছে, পুরো প্রশাসন আসা পর্যন্ত। প্রশাসন আসার পর এখনও প্রশাসন রয়েছে, তারাও দেখে ওইটা বোম মনে করে শনাক্ত করে ওইটা ওই জায়গায় থুয়ে দিয়েছে। এখন শুনছি যে এই জায়গায় ককটেল পাওয়া গেছে, এনতেন সব শুনে আসছি। দেখিছো তুমি? দেখছি বলের মতন দেখা যাচ্ছে দূরের থেকে কালো টেপ আর লাল টেপ পেঁচানো। থেকে এলাকার লোকের কাছ থেকে শুনেছি যে জায়গায় ককটেল বোম পাওয়া গেছে। তা আমরা আস্তে আস্তে যে দেখলাম যে বোমের মানে টেপ দিয়ে পেঁচানো, লাল লাল কালো টেপ, তার বোমের মতো লাগলো, ভিতরে কাগজ দেখা যাচ্ছে। তা আমরা দেখে আর সামনে আগাই শুনে আসছে এই জায়গাটার ব্যবস্থা নিতে, তারা ওই কাছে যাইতে দিচ্ছে না। যে মোটরসাইকেলে যাচ্ছিলাম, দেখলাম যে অনেক লোকজন দাঁড়ায় আছে এবং পুলিশের গাড়ি, ওইটা দেখে আগায় আসছি। এসে দেখলাম যে এইখানে টেপ পেঁচানো কিছু একটা পড়ে আছে। অনেকে আশঙ্কা করতেছে এটা ককটেল হতে পারে। এখানে প্রশাসনের লোক আছে, তারা এটা উদ্ধার করার জন্য কাজ চালাচ্ছে।